আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। বেসরকারি ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন, বাংলাদেশের বেসরকারি খাতের অর্ধেকের বেশি ব্যাংকের বার্ষিক প্রতিবেদনের প্রকাশের যে তারিখ ছিল সেটি তো মানা হয়ই নাই। এখন পর্যন্ত সেই বার্ষিক প্রতিবেদন প্রকাশও করতে পারেনি, আটকে গেছে। ফলে এসব ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারছে না, আবার লভ্যাংশও ঘোষণা করতে পারছে না। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি পরিপালন করতে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে শেয়ার বাজারের তালিকাভুক্ত 21 কোম্পানির আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে সভা ডেকেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে আর্থিক প্রতিবেদন অনুমোদন ছাড়া কিছু ব্যাংকের সভা শেষ হয়েছে, আর কিছু ব্যাংক পর্ষদ সভা বাতিল করেছে। এই অবস্থায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোও, শুধু বেসরকারি ব্যাংক না, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোও এই অবস্থায় রয়েছে। ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, কোনো আর্থিক ব্যাংক প্রতিবেদন চূড়ান্ত করলেও বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পায়নি। আবার কোনো ব্যাংক অনাপত্তি দেওয়ার পর শেষ মুহূর্তে সেটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে শেষ মুহূর্তে এসে কিছু ব্যাংকের পর্ষদ সভা বাতিল হয়ে গেছে। শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী আর্থিক বছর শেষে হওয়ার সর্বোচ্চ 4 মাসের মধ্যে আর্থিক প্রতিবেদনের চূড়ান্ত করতে হয়। সেই হিসেবে শেয়ার বাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলোর এপ্রিলের মধ্যে গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা থাকলেও সেটি এখনও করতে পারেনি বাংলাদেশের বেসরকারি খাতের অর্ধেক ব্যাংক। শুধু বেসরকারি খাতের ব্যাংক বললে ভুল হবে, সরকারি খাতের ব্যাংকগুলোও এই অবস্থাতে রয়েছে। নিয়ম অনুযায়ী এপ্রিলের মধ্যে গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা। শেয়ার বাজারে 36 ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করেছে 15টি। শেয়ার বাজারের 21টি ব্যাংক বোর্ড সভার তারিখ চূড়ান্ত করেও প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি। তালিকাভুক্ত যেসব ব্যাংক প্রতিবেদন প্রকাশ করেছে তার বেশিরভাগের মুনাফা বেড়েছে। নিয়ম অনুযায়ী যেসব ব্যাংক প্রভিশনিংয়ে বাড়তি সময় নেবে তারা কোনো লভ্যাংশ দিতে পারবে না। বিদ্যমান পরিস্থিতিতে সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনাদেরকে যেটি জানাতে পারি সেটি হচ্ছে, ব্যাংকের যে অবস্থা সেটি হযবরল অবস্থা। এই অবস্থা যদি বিরাজ করে, ভবিষ্যতে ব্যাংক গ্রাহকদের আস্থা হারানো ছাড়া আর কোনো কিছুই হবে না। এমনিতেই বেসরকারি খাতের কিছু ব্যাংক আস্থা হারিয়ে ফেলেছে গ্রাহকদের, আর এখন আস্থা হারানোর পরে গিয়ে যদি আবার আস্থা ফেরাতে চায় তাহলে ব্যাংকগুলোকে আরও ভালোভাবে কাজ করতে হবে, পজিটিভ ওয়েতে কাজ করতে হবে। আমরা চাই বাংলাদেশের ব্যাংক খাতটি অতি দ্রুত উঠে আসুক। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী নিউজ সবার আগে পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।